কি দেখো সে? কে আসছে। আসসালামু আলাইকুম আব্বা। আরে না 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 না, তোমার স্থান পায় না, তোমার স্থান হচ্ছে বুকে। জানিস মা, আমি তোদের এখান থেকে যাওয়ার পর আমার একদম ভালো লাগছিল না। বুকটা কেমন খা খা করছিল, মনে হচ্ছে সব আছে, কি যেন নাই। মারে, এখান থেকে যাওয়ার পর আমি একটি রাতে ঘুমাতে পারিনি রে মা। আমার দুইটা চোখের মণি, আমার দুইটা কিডনি, আমার কাছে মনে হচ্ছে বরিশালের কোনো গ্রামে আমি ফেলে এসেছি। আমি আমি ভালো ছিলাম না রে মা। কিডনি চোখ ছাড়া যেমন মানুষ অচল, আমিও তোদের দুজনকে ছাড়া অচল। আমি তোদেরকে ছাড়া থাকতে পারিনি বাপ। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি কয়েকদিন তোদের এখানে থাকবো। নিজের বাড়িতে নিজে থাকবেন, কয়দিন থাকবেন? আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার ভাই, হ্যাঁ ব্যাপার কে আছে, আপনি যাইতেই পারবেন, আপনি এইবার কি থাকবেন? বাবা তুমি যা বলছো সত্যি বলছো তো? মা, আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, কারণ এর আগে আমি হাবুকে মেনে নিয়েছিলাম, কিন্তু কখনোই মন থেকে মেনে নিতে পারিনি। তাই হয়তো তোর মনে হচ্ছে যে আমি আজও মেনে নিতে পারিনি, কিন্তু বিশ্বাস কর মা, আজকে তোদের দুজনকে আমি মেনে নিয়েছি, বিশ্বাস কর। তুমি আবার বলবা না তো বাবা আমাকে যে হাবুকে নিয়ে ঢাকায় চলে যেতে? আরে না 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 না, আমি কখনো বলবো না। তোদের দুজনে যদি ইচ্ছে হয় আমার ওখানে যাবি, আর ইচ্ছে না হয় যাবি না, আমি তোদেরকে জোর করব না। স্যার হে, আমি কে দেখতেছি, কেন লগে কথা কইতেছি? হ্যাঁ, এ কি মোর বেল্য কথা কইতেছি? মোর তো বিশ্বাস পাইতেছে না, মানুষটা পরিবর্তন হইলো কি করিয়া? হ্যাঁ বৌমা, তুমি কইলো মোর বেয়ে উল্টাপাল্টা কথা বলে কোনো কষ্ট দেবা না। বাবা আমি তোমাকে সরি বলতে চাই। আমি জানি তুমি আমার জন্য কি কি স্যাক্রিফাইস করেছো। হ্যাঁ, মেয়ে হিসেবে আমারও তোমার প্রতি অনেক অভিমান হয়েছে, আমি জানি তোমারও আমার উপর রাগ হয়েছে, কিন্তু বাবা সব রাগ, সব অভিমান, সব দুঃখ ভুলে গিয়ে আমরা কি আবার আগের মতো সুন্দর থাকতে পারি না বাবা? মারে, তুই আমার কাছে সেই ছোট্ট সোনামণিটাই আছিস। ভুল আমি ছিল, তোদের কোনো ভুল ছিল না রে মা। আমি ফিরে এসেছি, কিছুদিন থাকবো আমার এই সোনামুখটার কাছে। রাখবি না বাবাকে? কি যে বলে বাবা, তুমি এখানে দাঁড়িয়েছো কেন? বাবা আসো তো, ভেতরে আসো, তুমি আসো। আমার কথা হয়েছে, শোনা আমি তোরে কই, আমার আডে যে দোকানটা আছে হ্যাঁ নে বইয়া, তুই হ্যাঁ এটার সামনে তুই বইয়া সুপারি ব্যাস পান বা সব খালি একটা কথা দাদা, তোর বউর বোটটা, তোর হালির বোটটা, তোর হালার বোটটা, এই চারটে বোট ভাই হিসাবে আমার কিন্তু দাবি আছে। শোনা বাইরে একবার দিয়ে দেখ, একবার, সারা জীবন তো মানুষের দেশ বেটা। এবারে দোকান তুই চালাইস বেটা, সমস্যা কি? আমি মানিক কইছি রে, কোনোদিন কি ক্ষতি করছি বেটা? যখন যা কইছে বেটা হোনার তো চেষ্টা করছি, অন্যর আন্ডারে থাকতে হয়তো পারি নাই, এখন নিজের আন্ডার আইতেছে না। আরে বেটা একটু দোয়া করিস, তোর চারটে বোট দাদা একটু রাহিস শোনা। হ্যাঁ এই এদিকে ফোন বন্ধ কর, ফোন বন্ধ কর। আমি তোর কথা ভাই ভাই কাল কথা কর। হ্যাঁ ভাই ভাই কি ঘটনা? কি তোর কি কি মানে কি ঘটনা? কি হয়ে কদে কি ঘটনা? আমি তো কইতে পারি না। ঘটনা কি বোঝো নাই তুই? না। হ্যাঁ তুই যাও না কা? কোথায় যাই না? চেয়ারম্যান বাড়ির আশেপাশে তোরে দেখি না, কি লাগিয়া আমার কিয়া? তুই কোথায় কোথায় থাও? ঘটনা কি? তুই ও বাড়িতে যাও না কা? ও বাড়িতে যাও না কা? ক শিগগির ক। ভাই আমি তোমার একটা কথা কইতেছি, তুমি আমার হুতে হুতে কিন্তু চাচ্ছে আছো। শোনো, আমি এখন একটা বৈধ নমিনেশন প্রাপ্ত মানুষ। কি কি বৈধ নমিনেশন প্রাপ্ত মানুষ এই গ্রামে। আমি এখন কোনো অবৈধ মানুষের সাথে, অবৈধভাবে, অবৈধ কাজের সাথে, অবৈধ বাড়ির সাথে, অবৈধ কোনো নেতা নেত্রীর সাথে আমার অবৈধ সম্পর্ক রাখা, সেটা এখন বৈধ হবে না, কারণ গ্রামের লোক আমারে এখন বৈধ করছে। হে খারাপ ঘুরবি না, এদিক মোর দিক চাইয়ে কথা কো। মানেটা কি? মানে হয়েছে যে আমি অবৈধ কোনো কাজ কামের সাথে, অবৈধ কোনো মানুষের সাথে অবৈধভাবে আমি অবৈধ মেলামেশা করতে পারবো না, সেটা আমার জন্য বৈধ না। ওরে মানকা, তাহলে তোর কথায় আমি কি বুঝলাম? বুঝলাম এইটা যে ওই চেয়ারম্যান বাড়ি অবৈধ,
চেয়ারম্যান অবৈধ, চেয়ারম্যান বাড়ির সব লোক অবৈধ, তার মানে আমি অবৈধ, সবাই অবৈধ, আর তুই একলা বৈধ হয়ে গেছো। শোনা দাদু 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 কি? তুমি উত্তেজনা দেখাইতেছো কেন দাদু? শোনো সেটা হচ্ছে যে এখন মনে করো সবাই আমারে বৈধভাবে দেখতেছে, মানে বৈধ নমিনেশন আমি পাইয়ে গেছি। এখন মানুষজন আমার ভাবে মানে হুমড়ে খাইয়ে পড়ছে যে তুই এত ভালো হয়ে গেছিস, তুই আসলে একটা ভালো ছেলে। এই মুহূর্তে দাদা তুমি কও, অবৈধ কোনো মানুষের সাথে অবৈধভাবে অবৈধ মেলামেশা করে এই বৈধতা আমি হারাইতে পারি? দাদু তুমি তো আমার ভাই, আমি তোমার লাগে দুঃখের কথাটা শেয়ার করছি। এর লেগা আমার কার প্রতি কোনো কিন্তু আক্রোশ নাই। শোনা বেইমানের বেইমান, তুই এত বড় শয়তান। আচ্ছা তুই ইলেকশন করবি, তাতে তো কোনো সমস্যা নাই। তুই চেয়ারম্যান বাড়ির ওখানে যাও না কে? সেকেন্ড চেয়ারম্যান কি তোর মারবে হেললে গিয়া? না মারবে না, আর মানুষ তোকে তোকে থাকে না, তারপর তো কইবে যে এই পোলাটারে মনে করছিলাম বৈধ হয়ে গেছে, আনতে অবৈধ লাগে আবার সম্পর্ক আছে, এর লেগে আমি যাই না। ঠিক আছে, সেকেন্ড চেয়ারম্যান মারবে হেললে তুই যাবি না? হ্যাঁ হেললে যাবি না, তো মুই তোরে মারবো। আর তুমি ভাই তুমি মারো মারো। তোর এত বড় সাহস, তুই আমারে না জানাই তুই এককালে খুমা মুমা চেঞ্জ করে হারাম কইলাম। ফাজিলের ঘরে ফাজিল, হ্যাঁ তুই বৈধতা মারাও, বৈধতা। আইন আইন বিআই, এই ফুরফুরা বাতাস শহরে পাইবেন না, বুঝলেন? একদম ঠিক। শহরের বাতাসে খালি ধুলিকণা ওরে ধুলিকণা, কার্বন ডাই অক্সাইডটা কি কই যা। আসলে মনটা পড়ে যায় দেখলে। এই যে দেখেন বিআই, এই যে পানি দেখতেছেন, ওই যে কথাই আছে না, ওই যে কবি সাহিত্যিকরা বলছে ধান নদী খাল এই তীরে বরিশাল। আরে কি খাল কমু নাকি গান কমু বুঝতে পারতেছি না। এই যে বিলটা দেখতে আছেন, এই যে ইরি ধান কাটতে উঠানোর পর তারপর বড়ু ধান লাগাইছি। বড়ু ধান মানে ঘরে আইতে আইতে কিন্তু পানি চলে আইছে, লগে মাছও চলে আইছে। 7 দিন আগে যদি আসতেন বলে মারছিলাম, আপনার সাইজ দেখছেন। গ্রামের মানুষ মিলে খাইছি। আরে বিলের 4 ভাগের 1 ভাগে জমি তো মগো। ও ভালো কথা, খালি ফেনা ফুটে যাইতেছি, একটু পরিচয় করাই দেই। কাকে? উনাকে তো চিনি, উনি মাস্টার সাহেব। মাস্টার সাহেব হ্যাঁ তো চেনে, যে কার মাস্টার হ্যাঁ তো জানেন না? হ্যাঁ হাবুর মাস্টার, যে হাবু যে বিদেশে গেছে, এই সমস্ত কৃতিত্ব এই হুদা স্যার আর হচ্ছে কুদরত স্যার, একদম তো আল্লাহ তালা হেরে লই গেছে দুনিয়ার দিয়ে। হ্যাঁ এগো ঋণ কোনোদিন মুই শোধ করতে পারবো না। বলতে পারেন যে হাবুর শেকর হলে। হ্যাঁ তাই নাকি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিসি, আপনি আমারে স্যার বলতে আছেন? আপনি হইলেন এত বড় একজন শিল্পপতি, হাই লেভেলের মানুষ, আপনি দয়া করে আমার স্যার বলবেন না। কেন বলবো না? আপনি হচ্ছেন আমার একমাত্র মেয়ের জামাইয়ের শিক্ষক। শিক্ষক হিসাবে আমার কাছে আপনি সম্মানিত এবং মর্যাদা প্রাপ্য। হ্যাঁ, আপনারা কি মনে করেন যে আমি মানুষকে সম্মান করতে পারি না? অবশ্যই পারি। আমি মানছি যে আমি আপনাদের সাথে একসময় খারাপ ব্যবহার করেছি, কিন্তু আপনারা যতটা খারাপ আমাকে মনে করছেন, মানুষ হিসেবে কিন্তু আমি অতটা খারাপ না। আমার কোম্পানিতে প্রায় 30,000 শ্রমিক আর অফিসার কাজ করে। ওদের সাথে কিন্তু মালিক আর শ্রমিকের সম্পর্ক না, ওদের সাথে আমার আত্মার সম্পর্ক। কেন, আমার মেয়ে মার্জানাকে দেখেছেন না? হ্যাঁ, ও কেমন মানুষের সাথে কি সুন্দর ব্যবহার করে, সবাইকে কেমন আপন করে কাছে টেনে নেয়। আমি এই লেগেই তো কই, বৌমার আচার আচরণ এত ভালো। যেই সন্তানের আচার আচরণ ভালো, তার বাপ মা তাদের আচরণও ভালো, নাইলে এরকম ভালো ব্যবহার করতে পারে না। এরকম ভালো সন্তান হইতে পারে। ধন্যবাদ বিআই। আপনাদের এই গ্রামটা দেখে কিন্তু আমার একদম মনটাই ভরে যাচ্ছে। হ্যাঁ, ছবির মতো একটা গ্রাম। আমার তো লন্ডনে যে বাড়ি আছে, গাড়ি আছে, অফিস আছে, সেগুলো তো আমার বড় ভাইয়ের ছেলে সাকিব দেখাশোনা করে। আমার ভাগনা রহমত, ও তো সবসময় ফোন করে বলে যে মামা আপনি চলে আসেন, আপনি কিসের জন্য বাংলাদেশে পড়ে আছেন, এখানে এসে সেটেল হয়ে যান, আপনার অফিসে দেখাশোনা করেন। আমি বলছি না, আমার ভালো লাগে না। হ্যাঁ, মাঝে মধ্যে আমি যাই, বিদেশ যাই, ঘুরি, কেউ কয়েকদিন থাকি, তারপরে আবার দেশে ফিরে আসি। এই তাহলে আমি একটা কথা কান খুলে শুনিয়ে রাখ, তুই মেম্বার ইলেকশন করবি না? হ্যাঁ বৈধতা ইলেকশন করবি না? বৈধ। স্বতন্ত্র, তুই বৈধ, গ্রামের মানুষকে বৈধতা ফুরাইছো না? তাহলে আমি তোর একটা কথা বলি, এই বাদল বৈধভাবে কিছু কাজ করবে, বৈধভাবে তোর বিরুদ্ধে কাম করবে, গ্রামের মানুষের কাছে সবাই জানাইবে যে এই মানকে এত বড় বেইমানের বেইমান, কত বড় নিমু খারাম, সে চেয়ারম্যান বাড়ি নুন খাইছে, আজীবন চেয়ারম্যান বাড়ি টাকা পয়সা বড় হয়েছে, নিজের তলফিটা ভারী করছে, সেই সেকেন্ড চেয়ারম্যানের লাগে যে বেইমানি করতে পারে, তা আপনাকে লোকে কি করবে? আপনারা জনগণ, আপনারা এই সমাজ আপনাকে লোকে কি করবে? আপনাকে লোকে যত কথাবার্তা দিতে আছে সব মিথ্যা, সব ভুল, সব বেইমান। যদি বেইমানি করি আমি পাল ছাড়বো না। শোনা ভাই, ভাই আমার লক্ষ্যে, আমার শোনা
আমি তোমার একটা কথা বলি শোনা, আমার বিষয়টা হচ্ছে কি তুমি এইভাবে করো না। তুমি শোনা, আমার 2টা ভোট কাটলে আমার কিন্তু শেষ। তোমার কথা মানুষ শুনবে, তোমার কথা জানবে, তুমি আমার কিন্তু বড় ভাই। আমি মানিক সারা জীবন যা করছি, ওই আমার ভাইকে না বাদল ভাই, আমি কিন্তু বলছি না, আমি তোমার কথা শুনতে চলছি, সবকিছু করছি। এই সময়টা 8-এর মধ্যে আমার আড়িটা বাইক করে আমি বহুত কষ্টে বইতে হয়েছি ভাই। আশপাশে তো কেউ নেই, তোমার লাগে আমার একটা কথা, সেটা হচ্ছে দাঁড়াও আগে তোমার লাগে আমি এই তোর মোবাইল আউলাইয়া গেছো? না তোমার হাতে অসুবিধা না, আমার সম্পদ তোমার কাছে, কোনো সমস্যা নাই। দাঁড়াও, কি মোবাইলে কি? মোবাইলে কিছু না মিয়া, এই টুন করে একটা আওয়াজ এসে তো তোমার মোবাইলে, চেক করে দেখো। কি 500 টাকা কিসে? আরে 500 টাকা কিছু, তুমি চা খাইতে যাবা না আডে? এইটা মানিক তোমার ছোট ভাই তোমার চা খাইতে দিয়েছে, ওটা কোনো টাকা না, ওটা কোনো টাকা না, ওটা হিসাবে তারপর না। ছোট ভাই বড় ভাইরে চা খাইতে দিয়েছে, তুমি আডে যাইয়া একটা চা লাবা, একটা পান লাবা, সুন্দর করে খাইয়া ঘুরিয়ে ঘুরিয়ে আবা। আর হন তোমার একটা কথা কই ভাই, না মাঝখানে আমার একটু কথা আছে। বল তুই 500 টাকা দিয়ে আমার কিনতেছ? আমার ভাইরে 500 টাকা কিনবো, এত নেবো খারাপ আমি না। তুই 500 টাকায় বৈধ হইয়া যাবো তোর দ্বারে? না ভাই ওটা আমি পান খেতে দিচ্ছি না ভাই, আমার বিশ্বাস করে পান খেতে দিচ্ছি, খালি চা খাইতে দিচ্ছি। তোমার লাগে আমার একটা গোপন একটা কথা আছে। কি? হিসাবটা বরাবর আমি মানিক আগে যা করছি, আমি এই করা করি যা আছে সবই তো অব্যাহত রাখবো। এক সময় দেখবেন যে আমার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে। আমি সারাটা জীবন আপনাদের সাথে এই গ্রামে থেকেই গেলাম। এই মানে কি আপনি স্বপ্নে যাইতেছেন নাকি? আমি তো কল্পনা করতে পারতেছি না, আপনি একই বলতেছেন। আপনি যদি গ্রামে এসে থাকেন, মোর মতো খুশি আর কেউ হইবে না। তাই তো মন চাচ্ছে। যাই, সম্পদ তো আর কম করিনি, হ্যাঁ? মাত্র সম্পদ দিয়ে কি হবে? হ্যাঁ, এই যে প্রকৃতির মাঝে অর্গানিক ফুড, নদীর মাছ, হ্যাঁ, শাক সবজি, তাজা ফলমূল, এসব কোথায় পাবো? হ্যাঁ, সারা জীবনটা তো কাটাই দিলাম যে কংক্রিটের ভিতরে, শহরে, ধুলোবালির মধ্যে। তাই বাকি জীবনটা যদি আপনাদের সাথে একত্রে এই গ্রামে থাকতে পারি, তাহলে এর অর্থটাই তো জীবনের সার্থকতা। হ্যাঁ? কি বলেন? একদম সত্য। ওই যে মগ গ্রামে একটা প্রেমার বাক্য আছে যে শৈল সই দুঃখের কথা কই। সেই দুঃখের কথা কেন লোকে কয়? শৈল লোকেই তো কয়। আপনি যে কথাটা বললেন ভাই, আসলে মানুষের বয়সটা এক সময় এমনখানে এসে খাড়ায়, ডাইনে ভাই কেউ থাকে না। এই যে আপনি আর আপনি তো শ্রমিক লইয়ে থাকেন, কর্মচারী লইয়ে থাকেন, মুই কারণে মূর্তি করে তেল লইয়ে গেছি। এখন নামাজ কালাম পড়ে মোর সময় কাটে ভাই, আল্লাহ বিল্লাহ করে। আপনি যদি মোর লগে আইন, এই গ্রামে যদি আইন, হ্যাঁ, বাকি জীবন 2 ভাই মিললে বিয়ে থাকবো না, ভাই হয়ে যাবো একটা মিললে দিলে থাকবো আনন্দের সাথে। আপনারা কি খালি 2 ভাই থাকবেন? আমিও তো একা, আমিও তো এখন রিটায়ারমেন্ট হয়ে গেছি। তা আমি চাইতেছি আমরা 3 ভাই মিললে আমরা আনন্দ ফুর্তি করে বাকি জীবনটা চালাই দেব। অবশ্যই আমি আপনাদের সাথে থাকবো। আমি তো আপনাদের কথা দিয়েছি যে এই গ্রামে আমি একটা হাসপাতাল আর কোল্ড স্টোরেজ করবো। 2 মাসের মধ্যে আমি কাজ শুরু করে দেবো। তারপরে আমরা 3 জনে ঘুরবো ফিরবো, আড্ডা মারবো, ফাইনালি এই গ্রামেই আমি থেকে যাবো। এবার মধ্যে ঢুকে যাবো হাসপাতাল লইয়া, কোল্ড স্টোরেজ লইয়া দিন কেটে যাবে, আর রাত্রে বেলায় এই গাঙ্গের পাড়ে বইয়ে গল্প করবো। মালিকের এইটা চেঞ্জ হয়ে গেছে ক্যারেক্টারটা, মালিকের বাইকন আর রিজার্ভ লাগবে করবা, দোকান লাগবে করবা, ক্রেন্ডারি লাগবে করবা, স্কুলে মাস্টার বদলি করে করবা। আরে আমি তো বইতে, আমি যদি খালি 5টা করিলেই খেলে, তুমি বাল্যকে একটু কষ্ট করবা, তুমি খালি মালিক এইটা লাগবে ফোন করে দিও, আমি লাগলে সই করে দিই। এটা তোমার জন্য সুবিধা না? এই গ্রামে আরে বাদ দাও, যে গেছে বাদ দাও, এখন নিজের ক্ষমতা নিয়ে চিন্তা করো। ভবিষ্যতে আমরা 2 ভাই একসাথে আটবো, মেয়ে টাকা পয়সার সমস্যা হবে। ছোট ভাই আছে না, ফোন করি মানিক, অরে কিন্তু এখন আমি করি হ্যালো ভাই, তুমি তো মেয়ে সর্বা পাওয়ারে মেয়া। চেয়ারম্যান একদিকে, মেম্বার একদিকে। চেয়ারম্যান বড় মানুষ আর মেম্বার কেটা ছোট মানুষ, অনেক কইলি হইবে। আমি দাস ছোট ভাই, দয়া করে দাদে এই ছোট ভাইয়ের একটা অনুরোধ রাখো, সবাই কইও যে ভাই মালিকের একটা ভোট দে, আমি না গেলে আমার হইবে না, আমি ইলেকট্রিকে যাবো ভাই। বলতে পারছি কথা দাও, তুমি করবা। বয় তুই তো জানো যে আমি যত রাগ হই তত মানে আবার নরম হইয়া পড়ি। আমার তো একটা বিবেক আছে। আমি নিচে বই, এখন আমার তোমার লাগে বর কি, আমি মানুষ, আমি যখন ছোট ভাই। ঘটনা হয়েছে যে কেমনি কি আগাইতেছো, কোথায় কি করছো না করছো, কোথায় কি গ্যাপ আছে
আছে সেই কারণে আমি ঠুস করে হান্দাই যাইয়া আমি সাইজ করে দিলাম, ঠিক আছে? না, আগে একটা কাম করি, গ্রামবাসী আমি একটু ফোন দিয়া গ্রামবাসীদের সাথে কথা বলি। ওই যে এটা আছে না, ওই যে লতিফ তালুকদার, লতিফ তালুকদার আমি একটা ফোন দিই। তারপর ওই যে ইয়েটা আছে, এই যে সমীর আছে, তারপর গজবালি আছে, সিরাজ আছে, সবাই আমি এখনই ফোন দিই, ফ্যামিলি সহ। তুমি ফোন দিও, আমার লগে কথা হইছে ভাই। তুমি একটা কাম করো, তোমার ফোন দেওয়া লাগবে না, শোনো তুমি একটা কাম করো, তোমার মনে করো যারা আছে না কাছের ক্লোজ ফ্রেন্ড, আত্মীয় স্বজনের মধ্যে তুমি সরাসরি ফোনে কথা বললে হইবে না, সরাসরি তুমি যাইয়ে কবা এই ভোটটা মাইন করে না, এই ভোটটা বাদলরে দিলা, হেলো তো হ্যাঁ না করতে পারবে না, ওই ভোটটা তোমার নামে আইন আমার বাক্সে ঢুকাই দিতে বল, দাদা হেলি হইবে। এখন নাম কইছি, এখন সবাই লোক তোর কথা হয়ে গেছে। কথা হয়েছে হ্যাঁ, আমার ভালোবেসে বৈধ কেটে বলে এর লিখেই তো বোঝো না, এর লিখে হ্যাঁ কইছে যে এখন এই বৈধ হয়েছো তুমি, আমি অবৈধভাবে অবৈধ লোকজনের সাথে অবৈধ কাজকামের সাথে অবৈধভাবে তুমি অবৈধ কোনো মেশামেলা করবো না। এই মেশামেলা যদি করতে যাও তাহলে ঝামেলা হয়ে যাবে, অবৈধ মেলামেশা করলে আমি বিপদে পড়িয়ে যাবো। ভাই ভাই বেড়া তোরে বেড়া আদর করি, ছোট ভাইয়ের মতো দেহি দেখিয়া তোরে মাফ করিয়ে দিলাম। আমি এই জায়গায় যে দৈনিক বইতে এই নেই খারকি হালাইতাম। আমি জানি আমার একটা বড় ওর গেল যেতাম ওই সেকেন্ড চেয়ারম্যানের দ্বারে। আর তোমার মতো একটা বড় ভাই কি আমি তোরে কইলে মুই আদর করি, অনেক স্নেহ করি। নাটক করবে কোনো ব্যাপার না, আমার হাবু আছে না, এই আর কি। আমার পাউডার গেল রে রুল ভাই, আমার পাউডার গেল। আর কথা ঘরে তুই মাইয়া মানুষ তুই গাছ আছে কেন? ডাক্তারের কাছে নিয়ে যাও, আমার পাউডার গেল। কেউ দেখলে না এবার? আমার একটু ধরো ভাই। ওরে আসতে পারতেছো না? না আরে আল্লাহ, এই হাঁটতে না পারলে একটু কোলে নিতে হয়, জানো না? এখন কোলে ডাক্তারের নিয়ে যাও। আরে আল্লাহ, এটা কি দেখলে নাকি? কোলে তো লয় লাগবে পালা। ধরো ধরো। আরে গাড়ি পাবো কই? এখানে কি গাড়ি আছে? রিক্সা আছে? আমার তো ত্রিপল লাইনে ফোন দেওয়া লাগবে, ফোন দিয়ে বিমান আনতে হবে, বিমান। তুমি আমার একটু নিয়ে যাও ডাক্তারের কাছে। আল্লাহ আমার পাউডার গেল গা, আমি আর হাঁটতে পারছি না। আরে একটু কোলে নাও না। আল্লাহ, এটা মরনা লইয়া কি পড়লাম, আমার বিপদে গ্রামে কেউ দেখলো না, কি করলো? এটা দেখো তোমারে। আরে আল্লাহ, আমার একটু ডাক্তারের দ্বারে নে ভাই। তুই আসতেছো কা? তোর না পাও ভাঙছে, কান্দাকাটি শুরু করছো? পায়ে তো আর ব্যথা পাই নাই, ব্যথা তো পাইছি মনে। ওরে শয়তান! আল্লাহ, আরে আমার পাউডার সাথে আমার কোমরটাও গেল রে। এই তুই কি কইলি? মৃত্যুকের মহিলা বাসনি কই দিয়ারো? আজ গুগলে সার্চ দিয়া যাই বাইর করমু। তুমি আমার এমনি ফেলাইলা, পাউডার সাথে কোমরটাও ভাঙলা, আমি তোমার নামে বিচার দিমু দেখো। এই তুই মনে হয় কি বিচার দিবি? এই কি বিচার দিবি কদিন? আমি তোমার নামে বিচার দিমু, তুমি আমার কোমর ভাঙছো আর যা যা করছো দেখবা নে। প্রথমে বিচার দিমু হেড স্যারের কাছে, তারপর হুদা স্যারের কাছে, এরপরে যাবো মারজান ভাবির কাছে, এরপরে তো হাবু ভাই আছেই। তোমার যে কি করবো আমি। এই তুই যার দ্বারা বিচার দেওয়ার দিস, বিচার দিয়া যা হালানোর হালাইস, তুই তো মৃত্যু শয়তান। আয় আবার ডাক্তারের কাছে নিয়ে যাও, ফালতু লোক একটা, একটু পাত্তাও দিলি না। দাঁড়া, তোর অবস্থা আমি কেমনে খারাপ করি দেখবি আনে। হাই জুম্মন সাহেব, কেমন আছেন? কেমন আছি হইয়া তো আমার সে আপনার ভালো জানার কথা। হ্যাঁ, একজন বেঈমান, জবান ভাঙ্গা বেঈমান খুব ভালো হইটা জানে একটা ভদ্রলোককে জবান দিয়ে জবান ভাঙ্গা ফলানোর পরিণতিটা কি। আপনি মোরে জবান দিয়া জবান ভাঙছেন, এর ফিরনে মুই এখন কাম হরমু বললে সিদ্ধান্ত লইছি। মুই এখন বিদেশি কুত্তা পালমু, আর এই কুত্তার নাম দিমু কি জানেন? চৌধুরী সাহেব। এই যে 2টা পয়সার মুখ দেখছেন, এখন আপনার এতগুলি কৃষি জমি, আল্লাহ দিলে আপনার জমিতে আরো অন্য কাম করে, এটা কি আপনি আগে চিন্তা করছিলেন? না, আপনি চিন্তা করেন নাই, কিন্তু আবার আপনি প্রমাণ করিয়ে দিয়েছেন। আপনি চেষ্টা করলে পারেন, আপনারা আবার প্রমাণ করতে হইবে যে আপনি 10 জন দিয়ে আলাদা, আপনি খালে সাধারণ না। চেষ্টা করলে আপনার দ্বারা অসম্ভব, এই গ্রামের মানুষের সেবা দেওয়া সম্ভব, আপনার নেতাও অসম্ভব, আপনার মধ্যে সেই গুণাবলী আছে। অতএব আমি যেইটা কইতেছি সেইটা মনোযোগ দিয়ে শোনেন, সব কিছু বলিয়ে যান, বললে যাইয়া নির্বাচন করতে নামছেন, নির্বাচনটা করেন, ইনশাল্লাহ আপনি জিতবেন।